শরীফ থেকে শরীফা। ওই জি না, ওই স্কুলের ম্যাডামের নাম হইল খুশি। ম্যাডামের নাম কি? খুশি আপা। খুশি আপা ক্লাস 7-এর বাচ্চাদেরকে গল্পটা শোনাচ্ছেন। গল্পটা হলো এই যে আজকে তোমাদের এখানে আমাদের ক্লাসে একজন অতিথি আসবেন। কে আসবেন? অতিথি। এই অতিথি আসার পরে এই অতিথি তোমাদের সাথে কথা বলবেন। তো আপা আগে বলে দিছে, এখন ছেলে আসবে না মেয়ে আসবে, কে আসবে এটা বলে নাই। এখন অতিথি আসছে। অতিথি আসার পর তখন অতিথি আসার পরে উনি বললেন যে আমি তোমাদের স্কুলেরই এক সময়ের শিক্ষার্থী ছিলাম। তো একজন জিজ্ঞেস করলো আপনার নাম কি? কি জিজ্ঞেস করলো? বললো আমার নাম শরীফা আক্তার। কি নাম? তারপরে আবার বলতেছে যে আমি এক সময় শরীফ আহমেদ ছিলাম। কি আহমেদ ছিলাম? শরীফ আহমেদ ছিলাম। এখন আমি সময়ের ব্যবধানে আমি হয়ে গেছি শরীফা আক্তার। এই গল্পের নাম হইল হেডলাইন শরীফ থেকে শরীফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে আমরা যারা মানুষের সৃষ্টির ক্যাটাগরি হইল 3টা। কয়টা? আওয়াজ করে বলতে হবে। আমার কথা যদি বুঝেন আওয়াজ করবেন, না বুঝলে বলুন হুজুর শেষ করে দেন। শেষ করে দিব? স্টপ করে দিব ওয়াজ? মানুষ সৃষ্টির ক্যাটাগরি কয়টা? নাম্বার 1, মা বাবা ছাড়াই সৃষ্টি। কে সৃষ্টি হয়েছে মা বাবা ছাড়া? আদম। একটা স্টেপ। 2 নম্বর স্টেপ হলো বাবা ছাড়া কিন্তু মা আছে। উনি কে? ঈসা আলাইহিস সালাম। মা এবং বাবা উভয়ের মাধ্যমে সৃষ্টি। এটা কারা? আমরা। তাহলে স্টেপ কয়টা হইল? কয়টা হইল? 3টা। এই আমাদের যে সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির আগে, আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করবেন, আমাদের মায়ের পেটে যখন শুক্রবিন্দু চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবিন্দু যাওয়ার সাথে সাথে ওই শুক্রবিন্দুর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এই শুক্রবিন্দুকে পাহারা দেয় আর বলে আয-যাকারা আও উনসা। আল্লাহকে বলেন আল্লাহ এটারে ছেলে বানাবো না মেয়ে বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহকে কি বলে? এটারে ছেলে বানাবো না মেয়ে বানাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইশারা করেন যে এরে ছেলে বানাও, আল্লাহ ছেলে বানায়, এরে মেয়ে বানাও, আল্লাহ মেয়ে বানায়। এখন প্রশ্ন হলো ছেলে এবং মেয়ের মধ্যখানে তো আরেকটা আছে না? এটার নাম কি? হ্যাঁ, এইটা নিয়ে খুব মাতামাতি হচ্ছে আমাদের দেশে। থার্ড জেন্ডার। কি জেন্ডার? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ছেলেও না মেয়েও না। খুব সহজ ভাষায় আমরা চিনি হিজড়া। এদেরকে নিয়ে পুরা বাংলাদেশ এখন মানে ভাইরাল ইস্যু। এদেরকে নিয়ে খুব কথাবার্তা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এরা ছেলেও না মেয়েও না। এদের কাজ কি? এদের কাজ হলো আপনার বিভিন্ন অনুষ্ঠানে যাইয়া এলোপাতারি আক্রমণ করা। মাঝে মধ্যে আমরা ওই আক্রমণের শিকার হই না? এই তো আমাদের এখানে মিজানুর রহমান সাহেব আসছেন। আমাদের মদিনা একাডেমির এক শিক্ষকের বিয়ে ছিল এই কিছুদিন আগে, উনি লন্ডনে চলে গেছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এসে আক্রমণ করছে। কারণ আমি হুজুর সাহেব বের হইছি, আমরা সবাই বলে হুজুর আপনি থামেন, আপনার কথা টথা শুনবে না, হুজুরগিরি এখানে চলবে না। কারণ এরা যখন যা ইচ্ছা তাই করতে পারে। এখন এদের কাজ হলো কি, আপনার যদি কোনোভাবে শুনতে পারে আপনার বাড়িতে কোনো বেবির জন্ম হয়েছে, তখন চলে আসবে আপনার বাসায়, বিয়ের অনুষ্ঠানে চলে আসবে। আইসা কি যে শুরু করবে, টাকা দিবেন না আপনি, ইজ্জত রক্ষার জন্য হলো টাকা দিবেন। এরা হলো কি? থার্ড জেন্ডার। এখন আমাদের দেশে মানে সবচাইতে আলোচিত যে বিষয়, এটা হলো শরীফ থেকে শরীফা। কি থেকে কি? আপনারা কথা শুনছেন না বুঝেন নাই? জকিগঞ্জে আলোচনা আসে নাই? ক্লাস 7-এ পড়েন কে? ক্লাস 7 স্কুলে কেউ নাই? আলহামদুলিল্লাহ, 7-এর কোন স্টুডেন্ট আমাদের এখানে নাই। আচ্ছা, চা মুরব্বীকে দেন, আমার দিয়েন না। ক্লাস 7-এর কেউ নাই? ক্লাস 7-এর সামাজিক বিজ্ঞানে একটা গল্প আছে, শরীফ থেকে। আপনারা কথা বুঝেন না মনে হয়। সবাই বুঝতেছেন? আপনি বুঝতেছেন? আপনি বুঝলেই হবে। সভাপতি সাহেব বুঝলে, আপনারা না বুঝলেও চলবে, কারণ আপনারা তো একটু দূরে, সভাপতি সাহেব কাছে। উনি যদি আমার ছেড়ে চলে যায় তাহলে তো বিপদ। শরীফ থেকে শরীফা গল্পটা কি? এই গল্পটা আমি শুনতে মনে হইলে একবার পড়লাম। পড়ার পরে যা পাইলাম, আজান হয়ে গেছে। আলোচনা কি চলবে না স্টপ? চলবে। শরীফ থেকে শরীফা। জি না, ওই স্কুলের ম্যাডামের নাম হইল খুশি। ম্যাডামের নাম কি? খুশি আপা।
খুশি আপা ক্লাস 7-এর বাচ্চাদেরকে গল্পটা শোনাচ্ছেন। গল্পটা হলো এই যে আজকে তোমাদের এখানে আমাদের ক্লাসে একজন অতিথি আসবেন। কে আসবেন? অতিথি। এই অতিথি আসার পরে এই অতিথি তোমাদের সাথে কথা বলবেন। তো আপা আগে বলে দিছে, এখন ছেলে আসবে না মেয়ে আসবে, কে আসবে এটা বলে নাই। এখন অতিথি আসছে। অতিথি আসার পর তখন অতিথি আসার পরে উনি বললেন যে আমি তোমাদের স্কুলেরই এক সময়ের শিক্ষার্থী ছিলাম। তো একজন জিজ্ঞেস করলো আপনার নাম কি? কি জিজ্ঞেস করলো? বললো আমার নাম শরীফা আক্তার। কি নাম? তারপরে আবার বলতেছে যে আমি এক সময় শরীফ আহমেদ ছিলাম। কি আহমেদ ছিলাম? শরীফ আহমেদ ছিলাম। এখন আমি সময়ের ব্যবধানে আমি হয়ে গেছি শরীফা আক্তার। এই গল্পের নাম হইল হেডলাইন শরীফ থেকে শরীফা। তারপরে কি গল্পটা হুবু আপনাদেরকে বলতেছি। এই ক্লাসের আরেকটা স্টুডেন্ট, তার নাম হলো আনুচিং। কি নাম? আনুচিং বলল যে আপনি কিভাবে ছেলে থেকে মেয়ে হলেন? প্রশ্ন আসে না যে আপনি তো ছেলে ছিলেন, শরীফ আহমেদ ছিলেন, শরীফা আপনি কেমনে হইলেন? তো উনি ওই শরীফ আহমেদ থেকে শরীফা যে সে নিজে বলল যে আমি আসলে যা ছিলাম আগে তাই আছি। কি বলল? মূল মূল কথাটা কিন্তু এই জায়গাতে লুকানো। আমি আগে যা ছিলাম তাই আছি, শুধুমাত্র আমার নামটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? শুধুমাত্র নাম চেঞ্জ হয়েছে। তাহলে তুমি আগের মতো যদি থাকলা তাহলে তুমি শরীফা কেমনে হইলা? প্রশ্ন আসে না? এই প্রশ্নটা রইল। তারপরে আমরা যাই আনায় আর একটা স্টুডেন্ট, সে বললো আপনার বাড়ি কই? কি বললো? আপনার বাড়ি কই? ওই শরীফ থেকে শরীফা বলল আমার বাড়ি এই আশপাশেই, কিন্তু আমি এখন বহু দূরে থাকি। আমি থাকি, আমার একজন কি আছে, গুরুমা আছে, এই গুরুমার কাছে আমি থাকি। এদের কিন্তু বস থাকে, বসকেরা কি বলে? গুরুমা। আচ্ছা, এটা এখানে রাখলাম। এখন আসেন, প্রশ্ন হলো এখানে দুইটা, একটা হলো থার্ড জেন্ডার আর একটা হলো ট্রান্সজেন্ডার। এই দুইটা শব্দ আমরা কিন্তু মানে গোলমাল হয়ে যায়। একটা থার্ড জেন্ডার, যাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন না ছেলে না মেয়ে হিজরা করে দিয়েছে। শরীয়ত এদেরকে কি বিধান দেয়? আচ্ছা বলেন, এই শরীয়ত কুরআন মাজিদ পৃথিবীর এমন কোন বিষয় আছে যেটার কমপ্লিটলি এটার ফয়সালা দেয় নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বন্ধু, কোরআনের আজকের আয়াতের মধ্য দিয়ে আপনার কাছে কোরআন নাজিলের সর্বশেষ আয়াত নাজিল করে আমি আপনাকে বলে দিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার দিনকে কমপ্লিট করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে পৃথিবীবাসীর জন্য একমাত্র মনোনীত দিন হিসাবে আমি মনোনীত করলাম। এই দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন নাই। এবার প্রশ্ন হলো, যারা হিজরা ছেলেও না মেয়েও না, এদের বিধান কি? ছেলের বিধান হবে না মেয়ের বিধান হবে? এরা ঈদের জামাতে অংশগ্রহণ করবে কি করবে না? জুমার নামাজে যাবে কি যাবে না? প্রশ্ন আসে কিনা? এই বিষয়ে আজকে এসে গবেষণা হচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে হিজরাদের সম্পর্কে কমপ্লিটলি ফয়সালা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইসলামের কাছে এরা তো আসেও না, ইসলামের ধারে কাছেও তো আসে না, আসলে তো ফয়সালা পেয়ে যেত। এরা তো গবেষণা করছে হাওয়ার উপর, অথচ এর কমপ্লিটলি সমাধান কোরআন এবং হাদিসে দেওয়া আছে। হাদিসের রেফারেন্স হলো এই যে হিজরা যারা ছেলেও না মেয়েও না, এদের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। কিভাবে? যে যারা ছেলে এবং মেয়ের মিক্স, এদের মধ্যে এরা তো কোনো না কোনো ভাবে একদিকে বেশি এদের মানে ডাইভার্ট, শুধুমাত্র একদম 50-50 কেউ হয় না। ছেলে এবং মেয়ে 50-50 কেউ হয় না, হয়তো ছেলের দিকে সে বেশি অগ্রসর অথবা মেয়ের দিকে বেশি অগ্রসর। ইসলাম বলে যদি ছেলের দিকে বেশি অগ্রসর হয় তাহলে ছেলের বিধান, আর মেয়ের দিকে বেশি অগ্রসর হলে মেয়ের বিধান। কথা ক্লিয়ার তো? এবার এই হিজরা নিয়ে ইসলামে কোনো মতপার্থক্য নেই। ইসলাম হিজরাদেরকে সম্মান করে। ইসলাম হিজরাদেরকে একজন মানুষ হিসাবে তার যে সম্মান, শরীয়তের যে বিধান, সবগুলো হিজরাদেরকে ইসলাম দিয়েছে। কিন্তু প্রবলেম হইল আরেকটায়, ট্রান্সজেন্ডার। ওইটা নিয়ে কথা আছে, ওইটা নিয়ে ইসলামের আপত্তি আছে। এখন হিজরাদের যে অত্যাচার, এইটা কিন্তু আবার ইসলাম সাপোর্ট করে না।
এখন রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য ক্লাস 7-এর বাচ্চাদেরকে আপনারা পড়াচ্ছেন। আপনারা এই 7-এর বাচ্চারা তো ট্রান্সজেন্ডার হিজড়া এটা বুঝবেই না, বরং বিভ্রান্ত হবে। বরং আপনাদের এই যারা আজকের দেশ পরিচালনা করছে তাদের দায়িত্ব হলো আমাদের এই দেশে যে হিজড়ারা অত্যাচার করে আমাদের উপর, বিভিন্ন জায়গায় মান ইজ্জত পর্যন্ত প্লাস্টিক বানায় দেয়, আপনারা পারলে এই বাংলাদেশের সকল হিজড়াদেরকে একত্রিত করে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাই না? এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তখন এই হিজড়ারা কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, আর রাস্তাঘাটে মানুষের গাড়ি আটকায়া আর মানুষকে আক্রমণ করবে না। এখন ওনারা তাদেরকেই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, আরেকটা ঢুকাই দিচ্ছে ট্রান্সজেন্ডার। এখন আবার এখানে বিষয় আছে, একজন শিক্ষাবিদ উনি বলেছেন যে ক্লাস 7-এর যে বই, এই বইয়ে তো ট্রান্সজেন্ডার সম্পর্কে কোনো কথা বলা হয় নাই। যদি কথা বলা হয় নাই, শরীফ আহমেদ যে বলল যে আমি আগে যা ছিলাম তাই আছি, শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছে, এইটা দিয়ে উনি কি বুঝাইলো? এটা দিয়ে কি বুঝাইলো? বুঝাইলো যে আমার ইচ্ছা হয়েছে, আমি নিজেকে মেয়ে ভাবছি, আমি মেয়ে হয়ে গেছি। এখন আপনার যদি ইচ্ছা হয়, আপনি যা ইচ্ছা তাই ভাবেন, তাহলে আজকের শিক্ষামন্ত্রী যিনি, আপনি যাই শিক্ষামন্ত্রীকে বলেন যে আমার মনে হচ্ছে আমি শিক্ষামন্ত্রী, আপনি নেমে পড়েন। কথা বুঝেন নাই? আপনার যা ইচ্ছা তাই যদি আপনি করতে পারেন, আপনার মন চাইলো আপনাকে ছেলে ভাবেন, এইটা হইলো মানে আমাদের সমাজ ব্যবস্থায় ইসলামের বিধান থেকে আমাদেরকে সরিয়ে নেওয়ার সুকৌশল একটা পায় তারা। কেন? যদি সরাসরি ট্রান্সজেন্ডারকে আমাদের দেশে প্রমোট করা হয়, এদেশের আলেম ওলামা, এদেশের মুসলিম জনতা কেউ এটা মেনে নিবে না। আমরা যারা এখানে আছি, কারো ছেলে যদি আপনাকে এসে বলে আব্বা বা আম্মা আমি তো ছেলে ছিলাম, আমার ইচ্ছা করছে মেয়ে হতে, আমি ইন্ডিয়ায় যাই, ইন্ডিয়ায় গিয়ে আমি অপারেশন করায় মেয়ে হয়ে যাই, কেউ করবে এটা? কোনো ছেলেকে মেয়ে বানাতে চাইবে? কোনো মেয়েকে ছেলে বানাতে চাইবে? সরাসরি এটা এদেশের মানুষ চাইবে না। সুতরাং এটাকে অন্যভাবে খাওয়ানো হচ্ছে আমাদেরকে, কারণ অন্যভাবে না খাওয়াইলে দেশের মানুষ খাবে না। আজকের ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে পাপ করতে 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 এরা পাপের মধ্যে ডুবে আছে। এদের মধ্যে তো হালাল হারাম, মান সম্মান, ইজ্জত, বিবাহ অবিবাহ কিছুই নাই, এরা একদম হারামের মধ্যে ডুবে আছে। এখন আমরা তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হালালের মধ্যে আছি। তুমি তো আরেকটু লম্বা হতে হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এই ট্রান্সজেন্ডার যে একটা বিষয়, এটা আমাদের দেশে প্রমোট করার জন্য এই ধারাবাহিকভাবে প্রসেস। আমরা বলতে চাই, যারা সরকার প্রধানে আছেন, যারা দেশ পরিচালনা করছেন, আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলি না। আমরা বলতে চাই, এই 90% মুসলমানের এই দেশে ট্রান্সজেন্ডারের মতো একটা অশ্লীল বেহায়া পড়ার মতো একটা জিনিস আমাদেরকে কখনো খাওয়াতে পারবেন না। আমাদের এদেশের মুসলমানের ঈমান খুবই শক্ত। নামাজ যদিও 5 ওয়াক্ত মাঝে মধ্যে পড়তে পারে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসলে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কেউ কথা বললে তার দাঁত ভেঙে ফেলতে পারে, তাই না? ওই জায়গায় কি করবে? জান দিয়ে ফেলবে, রক্ত দিবে। কার জন্য? ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য। সুতরাং আমরা বলতে চাই আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার না পড়িয়ে প্রথম আপনাদের কাজ হলো এদেশের যে অত্যাচারিত হিজড়া গোষ্ঠী আছে এদেরকে প্রমোট করেন, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এরা যেন রাস্তাঘাটে আর মানুষকে আক্রমণ করে, মানুষের গাড়ি বহর আটকায় যেন এদেরকে চাঁদা দাবি না করে, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এখন প্রশ্ন হলো, এরা করবেটা কি? এরা কি কাজ করবে? এরা যে কাজ করে এই কাজে দেন এদেরকে। অনেকে তো হিজড়াদের মধ্যে তো অনেক ভালো ভালো কাজ করছে। একজন নজরুল ইসলাম ঋতু, এক হিজড়া তো অলরেডি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে গেছে, হয়েছে না? তো একটা ভালো কাজ করছে, চেয়ারম্যান হয়েছে। আর তারপরে শাম্মী রানী চৌধুরী আরেকজন, তারপরে আছে লিনিয়া শাম্মী, উনারাও একটা অফিসে চাকরি করে, উন্নয়ন কর্মী। তারপরে বিপুল বর্মন, উনি একটা গার্মেন্টসে চাকরি করে, তারা চাকরি করছে। সুতরাং বোঝা গেল এদের কাজ করার ক্ষমতা আছে, কিন্তু এরা একটা সহজ সুযোগ পাইছে, সহজ হিসাব যে আমরা যদি একটু আমাদের গুরুমার আশপাশে থাকতে পারি, লাখ লাখ টাকা তো ইনকাম হয়। একটা বিয়ের অনুষ্ঠান থেকে 3000 4000 টাকা না দিলে আসেই না, তাইলে একদম মাগনা ইনকাম, তাইলে কাজ করবে কেন? আমি মনে করি যে এদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, প্রথমত মানুষ অত্যাচার থেকে বাঁচবে, আর এরা ধারাবাহিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মনে করেন আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হইল
ট্রাফিক যে জ্যাম, যেটা জ্যাম লাগলে গাড়ি ওইদিকে একটা যায়, ওইদিকে একটা যায়, পুলিশ আর ট্রাফিক পুলিশকে কেউ মানেই না। এক একটা হিজড়াকে লাঠি হাতে দিয়ে ট্রাফিক জ্যামের কর্নারে বসায় দেন, আর হিজড়া যখন এদিকে যাবি না, তখন ভয়ে আরেকটা গাড়ি এদিক সেদিক যাবে না, কারণ ভয় পাবে। এরকম ভয়ঙ্কর যত জায়গা আছে, এই জায়গাগুলোতে হিজড়াদেরকে বসায় দেন, গাড়ির ড্রাইভার জীবনের জন্য একদম সাইজ। বুঝেন নাই? যেই অফিসগুলোতে দুর্নীতি হয়, যেই অফিসগুলোতে ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, সরকারের 12টা বাজায়, এই অফিসগুলোতে গোয়েন্দা হিসাবে ইনকোয়ারি করার জন্য এক একটা হিজড়াকে দায়িত্ব দিয়ে দেন এবং বলে দেন যে অফিসার দুর্নীতি করবে, হিজড়া এসে তার সামনে হাজির হয়ে যাবে, বাবা এই অফিসে আর ঘুষ চলবে না। সুতরাং আমরা চাই আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে আপনারা এই থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার না শেখায়া এদেশের এই হিজড়াদেরকে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আর আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করেন।